মরশুম শুরু হতেই মোহনবাগান সুপার জায়ান্টের তারকা স্টপার আনোয়ার আলীকে নিয়ে দড়ি টানাটানি দুই বড় দলের। মোহনবাগানের দাবি, 1 বছর আগে লোনে সবুজ মেরুন জার্সি পরা আনোয়ার আলীর সঙ্গে তাদের 5 বছরের চুক্তি রয়েছে, যা এআইএফএফ এর কাছে বৈধ। পাশাপাশি ইমামি ইস্টবেঙ্গলের দাবি, আনোয়ারের লোন বাতিল হয়েছে। চলতি মরশুমে লাল হলুদ জার্সি গায়ে তার খেলার সম্ভাবনা প্রবল। আনোয়ার আলী ঠিক কোথায় যাবেন, এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে? দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবাঞ্জন, আনোয়ার আলীকে নিয়ে রীতিমতো দড়ি টানাটানি, ঠিক কি আপডেট এই মুহূর্তে? একদমই তাই। আনোয়ার আলীকে নিয়ে এই মুহূর্তে ভারতীয় ফুটবলে যে কোন দলে তিনি খেলবেন, মোহনবাগান না ইস্টবেঙ্গল, তার কারণ গত বছর তিনি দিল্লি এফসি থেকে মোহনবাগান ক্লাবে 1 বছরের লোনে এসেছিলেন। আনোয়ার যে কর্তার কাছে, উত্তর ভারতের যে ফুটবল কর্তা পাঞ্জাব এফসি, সে রঞ্জিত বাজাজ গতকাল একটা টুইট করেন। সেই টুইটে তিনি লেখেন যে ওই লোন 1 বছর শেষ হয়ে গিয়েছে, এবার আনোয়ারকে আবার দিল্লি এফসিতে ফিরতে হবে। আনোয়ার তারপরে আইএসএল এর কোনো দলের কাছে যাবে কিনা সেটা ঠিক করা হবে। এবং সেক্ষেত্রে ইস্টবেঙ্গল এক্ষেত্রে অনেকটা এগিয়ে গিয়েছে, কারণ এই মুহূর্তে আনোয়ারের যদি ওই সূত্র ধরে এগোনো যায় যে তার লোন শেষ হয়ে, লোনের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তার কারণ ফিফার নিয়ম অনুযায়ী কোনো লোন 1 বছরের বেশি হতে পারে না। সেই ধরলে ইস্টবেঙ্গলের বক্তব্য যে মুম্বাই সিটি এফসি এবং ইস্টবেঙ্গল আনোয়ারকে পাওয়ার দৌড়ে রয়েছে। আনোয়ার নিজেও ক্লাব ছাড়তে আগ্রহী। সেক্ষেত্রে আগামী মরশুমে দিল্লি এফসির কর্তারা আনোয়ারকে ইস্টবেঙ্গলের কাছেই দিয়ে দিতে চান। সেক্ষেত্রে লাল হলুদ জার্সি পড়ার সম্ভাবনা বাড়ছে। পাশাপাশি মোহনবাগানের বক্তব্য যে আনোয়ারের সঙ্গে গত বছর লোনে আসার পর ওটা যেহেতু ফিফা এর আগে 3 বছরের টাইমের মধ্যে সম্পন্ন করতে বলেছিল, তাহলে এখনো তাদের 4 বছরের চুক্তির মধ্যে এখনো চুক্তির মেয়াদ রয়েছে। এই মরশুমে আনোয়ার তাদের হয়ে খেলবেন। যদি এক্ষেত্রে ইস্টবেঙ্গল আনোয়ারকে নেয়, তাহলে তারা এআইএফএফ এর প্লেয়ার স্ট্যাটাস কমিটি, যদি সেখানে সুরা না হয় তাহলে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি, না হলে কোর্ট অফ আর্বিট্রেশন অর্থাৎ জুরিকে দ্বারস্থ হবেন। সব মিলিয়ে অর্থাৎ দড়ি টানাটানি এখন অব্যাহত। শেষ পর্যন্ত কি হয় আমাদের নজর থাকবে। দেবাঞ্জন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।